ফেল করে 4800 পাতার পরীক্ষা ফেল করে মাথা খারাপ হয়ে গেছে। 71 সালে যারা আমাদেরকে ঘৃণা করেছে, আমার পিতা শিক্ষক, আমার পিতাকে 22 কিলোমিটার রিক্সার নিচে বসিয়ে পায়ের উপর তাদের পা উঠিয়ে দিয়ে কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, সে স্মৃতির কথা, সেই ছবি আমার কাছে আছে। সে 71-এ মুক্তিযুদ্ধের বিরোধীদের আবার বাংলাদেশে চক্রান্ত শুরু করেছে। প্রিয় ভাই, পরীক্ষা কেন ফেল করেছে জানেন? এদের তো কোনো অভিজ্ঞতা নেই। আমরা স্নেহ করি, আদর দিব, কোলে টেনে দিব, কিন্তু মানুষের মন সবচেয়ে, পৃথিবীতে সবচেয়ে নরম মন মানুষের মন। হাতুড়ি দিয়ে, পাথর দিয়ে যে মনকে ভাঙা যায় না, সে মনটাকে আপনারা ভেঙে দিয়েছেন। যেই নেতা 16টি বছর দেশের বাইরে থেকে এই দলকে, এই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে দেশের অগণিত মানুষকে সেবা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে 16 বছর রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে আজকে শক্তিতে রূপান্তরিত করে জুলাই আগস্টের বিপ্লবকে সফল করেছে, সে প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে কুৎসিত ভাষা প্রয়োগ করে আমাদের মনটা খারাপ করে দিয়েছে। আমরা তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কারণ নবীন, আপনি যখন পদত্যাগ করে দলের চেয়ারপারসন হন বা আহ্বায়ক হন, আপনাকে অনেকে দোয়া করে দিয়েছে আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। আমিও দোয়া করি, আমরাও দোয়া করি। আপনার অসীম সাহসিকতার জন্য আপনাকে অনেক আদর দিয়েছি। তাই বলে কি আপনি আটলান্টিক মহাসাগরের মতো একটি দল, যে দল সৃষ্টি করেছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, যে দলের নেতৃত্ব দিয়েছে খালেদা জিয়া, যে দলের নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান, ওই সকল নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? কারণ ওই যে 48 পাতা নির্বাচন, 4800 পাতা নির্বাচন কমিশনে জমা দিয়ে ফেল করেছেন না, বলে দিয়েছে মাথা খারাপ। এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল, যারা গতকাল না পরশু রাত্র কোন এক জায়গায় রাত কাটিয়েছে। বন্ধুগণ, বলতে চাই না আপনারা কি করেছেন, আপনারা কোথায় ছিলেন, আপনারা সেদিন যুদ্ধের সময় কি কাজ করেছেন, সেগুলো তো আমরা ভুলে গিয়েছি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া শুধু সেক্টর কমান্ডার, শুধু স্বাধীনতার ঘোষক না, অস্ত্র হাতে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছে, সেই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে নিয়ে এই কটূক্তি কি করে করলেন? এই সাহস কোত্থেকে পেলেন? কে এই সাহস দেখেছে তাকে আগে খুঁজে বের করতে হবে। মাননীয় নেতা, মাননীয় আমার সহযোদ্ধা উলফাত, এরা একজনও এখনো মরেনি। মরবো, আল্লাহর কাছে যাবো, রসুলকে বিশ্বাস করি, কিন্তু যাওয়ার আগে, বিদায় হওয়ার আগে মুক্তিযোদ্ধারা আবার দেখতে চায় 71 সালে খালি পায়ে হাফ প্যান্ট পরে 3 বেলায় 1 বেলা না খেয়ে হিন্দুস্তানের সেনাবাহিনীর অত্যাচার সহ্য করে যারা ট্রেনিং নিয়ে দেশ স্বাধীন করেছেন, তারা এখনো জীবিত। তাদেরকে পুনর্বাসন করছিল না, বিলীন করে দিয়েছে, জিয়া কাদেরের অস্তিত্ব নাই। আর্মি ও বেঈমান, কিনা মঈন ফখরুদ্দিন মঈন, বেঈমান, নোয়াখালী বেঈমান। মনে কষ্ট নিয়ে না, আমার বাড়ি নোয়াখালী, আমি কিন্তু বেঈমান মিথ্যা নাই, বড় বেঈমান। আমি চৌমনি কলেজে জিএড ছিলাম, তারা 5 ভাই, কলেজের পিছনে বাসা। আমাকে তখন কিভাবে পিটিয়েছিল সেই দৃশ্যের কথা আমার মনে পড়ে। কিন্তু এত বিশ্বাস করে তাকে বানানো হয়েছে, তাকেও
তাদেরকেও হাসিনা ক্ষমতা আনছে লোকে বইটা দিয়ে, মানুষ মানে নৃত্য করে আনছে না। ইসলামিক দপ্তরে আল কোরআনে আগুন জ্বালিয়ে কত কিছু সৃষ্টি করছে হাসিনা, আমাদের উপর দোষ চাপাবে। কিন্তু হাসিনা তাদেরকে পুনর্বাসন করছিল, আর্মির 54 জন সেনাবাহিনীকে নির্মম ভাবে হত্যা করেছে হাসিনা, এই নানক। তাই পঞ্চমবারের মতো এনসিপি জামাত আওয়ামী লীগকে আবার এই দেশে প্রতিষ্ঠিত করবেন, সে সাহস দয়া করে আর করেন না। আমরা এখনো জীবিত, কারণ আমরা কবরস্থানে রাত কাটিয়েছি। আমরা প্রত্যেক বাড়ি হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে রাত কাটিয়েছি। আমরা আয়না ঘরে নির্যাতন স্বীকার করেছি, হাজার হাজার মামলার শিকার হয়েছি, ইলেকট্রিক শক খেয়েছি। আপনারা শুধু হারুনের ঘরে 2-1 দিন ভাত খাইয়েই আমাদের বিরুদ্ধে অভিযানে নামবে, চলবে না। কদিন ছিলেন হারুনের ঘরে, কি পেয়েছেন? এখন স্লোগান দেন তারেকের বিরুদ্ধে, স্লোগান দেন বিএনপির বিরুদ্ধে। এই অশুভ শক্তিকে কারা যোগান দিচ্ছে? কালো টাকা। এই কালো টাকা 16 বছরে রুজি করেছে হাসিনা দোসরেরা। ওই টাকাই এখন আবার আমি উল্লেখ করতে চাই, যারা গত 2 দিনে আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে, তারাই আবার এই কালো টাকা নিয়েই এই ষড়যন্ত্র শুরু করেছে দেশে যাতে নির্বাচন না হতে পারে। এটা চক্র। এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আপনারা 80 বছর 75 বছর বয়স হয়েছেন, এখনো এই শক্তি 3 তলা পায়ে হেঁটে উঠতে পেরেছেন। তাই উল্পতের এখনো বিশ্বাস। 1 ঘন্টার পরিসরে মিটিং করে এত বড় মিটিং আপনি উল্পাত নেতার নির্দেশ নেন, ইনশাল্লাহ আমরাই যথেষ্ট, কারণ আমরা ট্রেনিং জমা দিই নাই, অস্ত্র জমা দিয়েছি, আওয়ামী লীগ জমা দেয় নাই। সে অস্ত্র দিয়ে এর সাথে সহযোগিতা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, তাকে আল্লাহ মারেকে এরশাদও পারে নাই, মঈন ফখরুলও পারে নাই। আপনারাও নতুন ষড়যন্ত্র করে আবার এই বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তিকে দ্বারা আমরা সমর্থন দিয়ে এই ইন্টারিয়াম গভর্নমেন্টে বসেছি, আজকে তাকে কলঙ্কর অধ্যায় ইতিহাস রাখার জন্য আরেকটা চক্রান্ত যদি ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস আপনি কানে শোনেন, তাহলে আপনার হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত হয়ে যাবে। দয়া করে লন্ডনের বৈঠককে নিয়ে অনেক কটূক্তি করেছেন জামাত ইসলাম, উচিত করেন। ক্ষমতা এত সহজ না, জনগণের কাছে যান, ক্ষমা চান, তারপর জনগণ ঠিক করবে। তাই আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, এই বক্তব্য সোজা, দিনের ভোট দিনে হবে, আমার ভোট আমি দিব, আমি আমার পছন্দের মার্কা পছন্দ করব, সেই মার্কা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে যে দল নির্বাচন অংশগ্রহণ করবে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমরা জনগণের ম্যান্ডেট পাই, তাহলে আমরা সরকার গঠন করব। আমরা হাসিনার মতো দিনের ভোট রাতে করে আর ক্ষমতা যেতে চাই না। তাই তারেক রহমানকে নিয়ে যতই কটূক্তি করেন কোনো লাভ হবে না। ক্ষমা চান, প্রত্যাহার করে নেন, নাহলে আপনাদের ভাগ্যে যে কি ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।